মিয়ানমারের প্রাক্তন নেত্রী অং সান সুচি হৃদরোগের সমস্যায় ভুগছেন। তার ছেলে কিম অ্যারিস অভিযোগ করে বলেছেন, জান্তা সরকার সুচিকে খুব খারাপভাবে রেখেছে, কাজেই তার মা বেঁচে আছেন কিনা সেটিও যাচাই করার কোনো উপায় নেই। অ্যারিস রয়টার্সকে জানিয়েছেন, 2021 সালের অভ্যুত্থানের পর থেকে সামরিক হেফাজতে থাকা 80 বছর বয়সী সুচি প্রায় 1 মাস আগে হৃদরোগ বিশেষজ্ঞ দেখানোর অনুরোধ করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু জান্তা সরকার তা রেখেছে কিনা তা তারা জানেন না। উল্লেখ্য, এর আগেও যখনই সুচিকে আটক করা হতো তখন কেউ তার খবর নিতে পারত না। ছেলে অ্যারিস তখনও বিভিন্ন গণমাধ্যমে এই অভিযোগ করে আসছেন বহুদিন ধরে। Extremely worrying, very worried. She's 78 years old. She's not as robust as she once was. If she's unable to eat, then things are not looking very hopeful, really. হ্যারিস আরও জানান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচি হাড় ও মাড়ির সমস্যায় ভুগছেন। তিনি বলেন, সম্ভবত মার্চ মাসে ভূমিকম্পে সুচি আহত হয়েছিলেন। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনের দীর্ঘদিনের নেতা সুচি উস্কানি, দুর্নীতি ও নির্বাচনী জালিয়াতি সহ বিভিন্ন অপরাধের জন্য 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তিনি দোষ অস্বীকার করেন। এদিকে আগামী ডিসেম্বরের শেষের দিকে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার একাধিক ধাপে নতুন নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। এটি অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন। রয়টার্স জানিয়েছে, সুচির দলসহ জান্তা বিরোধী সশস্ত্র সংগঠনগুলো হয় নির্বাচন বয়কট করেছে অথবা নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। রুমি নোমান, ডেইলি সান।